কি নতুন পেজ ওপেন করেছেন এবং পেজের ফলোয়ার কিভাবে বাড়াবেন এটা নিয়ে টেনশন আছেন? আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আশা করি পুরো ভিডিওটা আপনি কিছুটা হলেও হেল্পফুল হবেন। তো প্রথমেই আপনাকে বলে নেই, আপনি নতুন যেই পেজ নিয়ে কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আর এখন কিন্তু কন্টেন্টের উপরও কিন্তু ইনকাম করা যায়, এটা কিন্তু অনেকেই জানেন। কারণ অলরেডি কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন এবং সেটা সেট আপও করেছেন। আর যদি আপনি না করে থাকেন তাহলে জলদি সেটার সেট আপ দিয়ে ফেলবেন। কারণ আপনি যদি ভালো কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন বা কাজ করেন, তাহলে কিন্তু সেটার উপরও আপনার ইনকাম হবে। তবে অবশ্যই সেটা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। কারো পেজের বা কারো পোস্ট থেকে কমেন্ট করে বা কপি করে যদি আপনি সেটা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি কখনোই একটা ভালো কন্টেন্ট মেক করতে পারবেন না বা সেটা থেকে ইনকামও করতে পারবেন না। কারণ কন্টেন্টের উপরও কিন্তু এখন ভালো একটা সুযোগ দিয়েছে ফেসবুক থেকে। তো সেই জন্য কিন্তু আপনাকে নিজস্ব ক্রাইটেরিয়া বা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু কাজ করতে হবে। অন্যেরটা দেখে আপনি শিখতে পারবেন কিন্তু কপি করতে পারবেন না। আর ফলোয়ার কিভাবে বাড়াবেন সেটার জন্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করব সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আপনি আপনার পেজের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত 3 থেকে 4 বার পোস্ট করতে হবে। আর বড় ভিডিওর প্রতি আপনাকে বেশি করে ফোকাস করতে হবে অপেক্ষাকৃত ছোট ভিডিও থেকে। আর আপনাকে টাইম মেনটেন করে পোস্ট করতে হবে। যেই টাইমগুলোতে সাধারণত পোস্ট করলে আপনার পোস্টগুলো অনেক বেশি হিট হবে, সেই সময়টাতে আপনাকে পোস্ট করতে হবে। আর কোন টাইমে আপনি পোস্ট করলে আপনার পোস্টগুলো জনপ্রিয়তা পাবে সেটা যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আপনি কিভাবে ফলোয়ার বাড়াবেন। সবসময় খেয়াল করবেন, অপেক্ষাকৃত বড় পেজ থেকে কিন্তু ছোট পেজের ওনারা কিন্তু বেশি সাপোর্টিভ হয় এবং আপনাকে অনেক বেশি সহায়তা করে। কারণ আপনি যদি তার পোস্টের মধ্যে কমেন্ট করেন অথবা তার পেজে যদি আপনি লাইক কমেন্ট বা ফলো দেন, তাহলে কিন্তু ওই ওনার আপনাকে সাথে সাথেই সেটা ব্যাক করে দিবে, যেটা কিনা অপেক্ষাকৃত বড় পেজের ওনাররা কখনোই করে না। সেটা আমি আমার নিজস্ব মতামত থেকে বা নিজস্ব ধারণা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে জানি না আপনাদের সঙ্গে এরকম হয় কি না। আমি কিন্তু সবসময় দেখেছি যারা অপেক্ষাকৃত ছোট ও ইউজার আছে, তারা কিন্তু তাদের পোস্টের মধ্যে কমেন্ট করলে বা রিঅ্যাক্ট করলে তারা কিন্তু অনেক খুশি হয়ে আপনার পেজটাকেও তারা ভিজিট করে আসে। তো সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি অপেক্ষাকৃত ছোট ওনারদেরকে একটু বেশি ইন্সপায়ারেশন করতে বা তাদের কাজকে একটু বেশি ফলো করতে। এতে কিন্তু তারা নিজেরাও উৎসাহিত হয়ে আপনার পেজটাকেও ফলো দিয়ে তারা আপনার পাশে থাকে। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো মানুষের পোস্টের মধ্যে গঠনমূলক কমেন্ট করতে। আর যে কোনো পোস্টের ভিডিওতে বা ভিডিও সম্পূর্ণটা দেখে তারপর পোস্ট রিলেটেড কমেন্ট করতে। আমরা অনেক সময় আছি সম্পূর্ণ ভিডিও না দেখে এমনিতেই দারুণ বা অনেক সুন্দর এ ধরনের পোস্ট বা কমেন্ট করে ফেলি, যেটা কিনা একদমই শোচনীয় না। কারণ আপনি পুরো ভিডিওটা দেখলেও কিন্তু আপনার পেজটাও কিন্তু ওনার সামনে আসবে এবং রিঅ্যাক্ট করলেও কিন্তু পেজের ওনারের কাছে আপনার নোটিফিকেশন চলে যায়। আর সে সাথে সাথে সেটা দেখা মাত্রই কিন্তু আপনাকে ব্যাক করে দিবে। যেটা কেউ করুক বা না করুক, আমি সবসময় এটা করি। তো সবাই কিন্তু সবার পোস্টের মধ্যে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করে সবাইকে উৎসাহিত করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ভিজিট করে দেখে আসবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।